এত সহজ উপকরণে এবং এত নরম তুলতুলে জালিদার পিঠা এত কম উপকরণে এবং কম সময়ে বানানো যায় এটা আগে জানতাম না। আপনারা যদি এইরকম নরম তুলতুলে জালিদার পিঠা খেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পিঠাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। পিঠাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নর্মাল 2টি ডিম। এখন নিয়ে নেব একটি বাটিতে ডিম 2টি ভেঙে নিয়ে নিয়েছি। বন্ধুরা এখনো পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইকটি দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, কারণ ভিডিওর শেষের দিকে থাকছে পিঠার স্বাদ বাড়ানোর টিপস। পিঠা কীভাবে পারফেক্ট করবেন এবং স্বাদে পারফেক্ট হবে এটার এমন একটি গোপন টিপস যা জানলে আপনার প্রত্যেকটি পিঠা হয়ে উঠবে একদম লোভনীয়। দেখতে দেখতে ডিমটি আমি লবণ এবং চিনি দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, আর যারা কম মিষ্টি খান তারা হালকা মিষ্টি দিবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা এবং দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে যখন সবগুলো মিক্সড হয়ে যাবে, বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এরকম সহজ নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। অবশ্যই এইভাবে পাকিয়ে ডোটি করে নেবেন। এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে এখন একটি ব্যাটার করে নিব। ব্যাটারটি একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, পারফেক্ট একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এভাবে কাঁটা চামচের সাহায্যে আমি পাকিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। একদম ঘনও হবে না, আবার পাতলাও হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম একটি ব্যাটার। এটা একটু ঘন হয়ে গিয়েছে, এজন্য আবারও পানি অ্যাড করে নিলাম। দেখতেই পাচ্ছেন এভাবে ব্যাটারটি সুন্দরভাবে স্মুথ করে বানিয়ে নিয়েছি। এখন এইটি আমি 10 মিনিট রেস্টে রাখব। 10 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর একটি ব্যাটার হয়ে গেছে। এখানে রান্নার জন্য প্যান বসিয়ে প্যানে 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে দিলাম এবং আমি পিঠার ব্যাটারটি দিয়ে দিলাম। এই পিঠাটি হতে বেশিক্ষণ সময় লাগে না, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যেই পিঠাটি খুব সুন্দরভাবে জালিদার হয়ে ফুলে ওঠে এবং অপর পৃষ্ঠে খুব লোভনীয় হয়ে থাকে। এভাবে পিঠাটি আমি সবগুলো পিঠা করিয়ে নিব। বন্ধুরা যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছেন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর আপনারা যারা পিঠার পারফেক্ট হওয়ার জন্য এই টিপসটি জানতে চাচ্ছেন অবশ্যই বলবো, কারণ পিঠা পারফেক্ট না হলে সকলের ভালোবাসা পাওয়া যায় না। অবশ্যই পিঠা পারফেক্ট হওয়ার জন্য দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। একদম ইউনিক একটি পিঠা। এভাবে আপনারাও বাসায় বানিয়ে নেবেন। আর পিঠায় আপনারা চিনি এবং ডিম মিক্সড করলে অবশ্যই পিঠা আপনাদের পারফেক্ট হবে। বন্ধুরা অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।